আসসালামু আলাইকুম সবাইকে। আমি আসাদুজ্জামান রবিন ফ্রম রাশিয়া। আজকে রাশিয়ার সব থেকে সুন্দর যে ইউনিভার্সিটি আমার কাছে মনে হয়, মানে পাশে ব্ল্যাক সি, তার পাশে হচ্ছে ইউনিভার্সিটি, তার পাশে হচ্ছে হোস্টেল এবং ক্যাম্পাস। সেভাস্তোপোল ইউনিভার্সিটিতে আসছে আজকে, সেভাস্তোপোল স্টেট ইউনিভার্সিটি। এখানে গত 2 বছর আগে থেকে মেডিকেল ইংলিশ মিডিয়াম করা হয়েছে, 6 বছরের ইংলিশ মিডিয়াম। তারপর হচ্ছে আপনার সিএসসি থেকে শুরু করে ইঞ্জিনিয়ারিং এর যে সাবজেক্টগুলো আছে সেগুলোও ধীরে ধীরে তারা হচ্ছে ইংলিশ মিডিয়াম করতেছে। ইনশাল্লাহ নেক্সট 6 মাস, 1 বছরের ভিতরে, নেক্সট সেমিস্টারের ভিতরে তারা হচ্ছে ইংলিশ মিডিয়াম করবে। তো বাংলাদেশে সম্প্রতি মেডিকেল অ্যাডমিশন টেস্টের রেজাল্ট পাবলিশড হয়েছে। অনেক স্টুডেন্ট আমাকে নক দিচ্ছে, ভাইয়া রাশিয়া মেডিকেলগুলো কেমন হবে। এইটা নিয়ে অনেক ভিডিও আমার ইউটিউব চ্যানেলে আছে, গ্রুপে আছে। মেডিকেল ইজ মেডিকেল। বাংলাদেশে যে সাবজেক্টগুলো মেডিকেলের জন্য পড়ানো হয়, এখানে সেম সাবজেক্টগুলো পড়ানো হয়, প্লাস 2-3টা সাবজেক্ট এখানে, মানে বুক 2-3টা এখানে এক্সট্রাও আছে। যেমন আমাদের এখানে প্যাথফিজিওলজি, প্যাথানোটমি, দুইটা মিলে হচ্ছে বাংলাদেশে প্যাথোলজি। তো দুইটা সাবজেক্ট মিলিয়ে বাংলাদেশে প্যাথোলজি, আর এখানে দুইটা বই আলাদা আলাদা, মানে এখানে বিস্তর পড়াশোনা করানো হয় আর কি, অনেক ইয়াতে আর কি, ডিপলি। তো যাই হোক, তো পড়াশোনার মান দুই জায়গায় ভালো হয়, কারণ এখানকার মানুষও তারা ট্রিটমেন্টের জন্য ডক্টরদের কাছে যাচ্ছে, ওই ডক্টরগুলো এখান থেকে পড়াশোনা করা। বাংলাদেশেও ডক্টর পেশেন্ট আছে, তারাও ডক্টরদের কাছে যায়, বাংলাদেশি ডক্টরদের কাছে। তো তারাও ওইখান থেকে পড়াশোনা করা। পড়াশোনার মান যদি কোনো জায়গায় খারাপ হইতো, তাহলে তো রাশিয়াতে ভালো না, বাংলাদেশে ভালো, তাহলে রাশিয়ান মানুষগুলো বাংলাদেশে ট্রিটমেন্ট করানোর জন্য যাইতো, তাই না? তো রাশিয়াতে ভালো পড়াশোনার মান, সেম বুক সেম সবকিছু, টিচাররা বুঝিয়ে দিচ্ছে, পড়াইয়া দিচ্ছে। তোমার তো পড়তে হবে। তুমি যদি না পড়াশোনা করো, তাহলে পৃথিবীর কোনো জায়গায় মেডিকেল ভালো না। তুমি যদি পড়াশোনা করো, তাহলে পৃথিবীর সব জায়গায় মেডিকেল পড়াশোনা ভালো। তো এই আর কি। তো যারা রাশিয়াতে, যারা বাংলাদেশে মেডিকেল অ্যাডমিশন টেস্টে মেডিকেলে চান্স পাও নাই, তাদের জন্য তো অবশ্যই দুঃখজনক, এবং যারা চান্স পাইছে তাদের জন্য তো আলহামদুলিল্লাহ অনেক ভালো। তবে তোমাদের জন্য, যারা চান্স পায় নাই তাদের জন্য বলতেছি, তোমাদের জন্য ডক্টর হওয়ার স্বপ্নটা এখনই বন্ধ হয়ে যায় নাই। তোমরা রাশিয়াতে আসতে পারো। রাশিয়াতে পড়াশোনার মান এখন অনেক ভালো। বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, নেপাল, ভুটান থেকে অনেক স্টুডেন্ট আসতেছে এখানে। এবং এখানকার টিচাররাও দেখা যায় যে ফরেন স্টুডেন্টদেরকে একটু আলাদাভাবে আমাদের এশিয়ান স্টাইলে পড়ানো ট্রাই করতেছে তারা, যাতে আমরা কোনো ধরনের মানে হেজিটেশন ফিল না করি যে আসলে আমরা কি করব ভবিষ্যতে, বা আমাদের এখানে পড়াশোনা বা ওইখানে পড়াশোনা একটু কম্পেয়ার যদি করি। তো এই জন্য যাতে কোনো ধরনের আমাদের এই ধরনের হেজিটেশন ফিল না হয়, তো আমাদেরকে ওইভাবে পড়ানো হয় এখানে মেডিকেলে। তো তোমরা রাশিয়াতে পড়াশোনা করতে আসতে পারো উইদাউট এনি কাইন্ড অফ টেনশন। আর পার্থক্য শুধু এটুকুই হবে যে বাংলাদেশ থেকে তোমরা যারা বাংলাদেশের এক ডিস্ট্রিক্ট থেকে আরেক ডিস্ট্রিক্টে পড়াশোনা করতে যাও, হয়তো বা 1-1.5 মাস বা 2 মাস পর পর বাসায় যেতে পারো। এখানে 1 বছর পর পর, মানে 10 মাস পর পর বাসায় যেতে হবে, এই আর কি। তো যাই হোক, এখানে 22 লক্ষ টাকা থেকে শুরু করে 1 কোটি টাকা পর্যন্ত ইউনিভার্সিটি আছে। তবে বাংলাদেশি স্টুডেন্টরা সাধারণত যেসব ইউনিভার্সিটিতে পড়াশোনা করে, ভালো যেসব ইউনিভার্সিটি মানে মিড রেঞ্জের, সেগুলো হচ্ছে 25 থেকে 35 বা 40 লক্ষ টাকার ভিতরে 6 বছরের খরচে এসব মেডিকেলে আসে। তো আপনারা যারা মেডিকেলে পড়াশোনা করতে চান বা অন্যান্য সাবজেক্টে যারা পড়াশোনা করতে চান, ডেসক্রিপশন বক্সে আমার নাম্বার আছে, অফিসিয়াল অ্যাডমিশনের জন্য অবশ্যই যোগাযোগ করবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।